গত কয়েকদিন ধরে ছুটে আসা অভিবাসীদের ঢলে প্রায় ৭২,০০০ মরক্কোর নাগরিক সিউটায় প্রবেশের চেষ্টা করেছেন। স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তাদের বেশিরভাগই পরে দেশে ফিরে এলেও কয়েক হাজার মানুষ এখনও সিউটায় অবস্থান করছেন। এছাড়া অনেকেই নিখোঁজ, আর বহু পরিবারের কাছে এখনও নিশ্চিত তথ্য পৌঁছায়নি। তাই হাজারো পরিবারের জন্য এটি গভীর মানবিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা আবারও প্রমাণ করল দারিদ্র্য, বেকারত্ব এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষা মিলেই ইউরোপমুখী অভিবাসনের চাপ ক্রমেই বাড়ছে। এদিকে মরক্কোর ফনিদেক সীমান্ত এলাকায় প্রতিদিন জড়ো হচ্ছেন শত শত স্বজন। তাদের হাতে প্রিয়জনের ছবি নিয়ে ফেরত আসা প্রতিটি অভিবাসীর কাছে একটাই প্রশ্ন, আমার ছেলে বা মেয়েকে দেখেছেন? এদের অনেকে ফিরে এসেছেন, কিন্তু অনেকের কোনো খোঁজই নেই। নিখোঁজ সন্তানের এক মা সাংবাদিকদের জানিয়েছেন, ৫ দিন আগে তার ছেলে বন্ধুদের সঙ্গে সীমান্ত পাড়ি দিয়েছে। পৌঁছানোর পর একবার ফোন করলেও এরপর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপির তথ্য অনুযায়ী এরকমের ঘটনা শত শত। অন্যদিকে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সীমান্ত অতিক্রমের সময় সাঁতরে কিংবা কাঁটাতারের বেড়া টপকাতে গিয়ে ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে স্থানীয় সূত্রের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। নিখোঁজদের মধ্যে কতজন মারা গেছেন আর কতজন এখনও জীবিত তা নিশ্চিতভাবে বলতে পারছেন না কোনো পক্ষই। মরক্কোর তেতুয়ান শহরের মর্গে একাধিক মরদেহ আনা হলেও সাংবাদিকদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া ঘটনার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক গুজবের তথ্য। ফেসবুকের বিভিন্ন গ্রুপে সীমান্ত খোলা রয়েছে এমন দাবি ছড়িয়ে পড়ে। কোথা দিয়ে সাঁতরে যাওয়া যাবে, কোথায় নিরাপত্তা টহল কম, এসব তথ্য ছড়িয়ে দেওয়া হয় ওই গুজবের মধ্যে। পরে একই গ্রুপগুলো এখন নিখোঁজ মানুষদের ছবি প্রকাশ করে তাদের খোঁজ চাওয়ার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে অনলাইনে যাচাইবিহীন তথ্য কত বড় মানবিক বিপর্যয় তৈরি করতে পারে, সিউটার এই ঘটনা তার সাম্প্রতিক উদাহরণ। স্পেনের আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যায় না। ধারণা করা হচ্ছে সিউটায় অবস্থানরত কয়েক হাজার অভিবাসীর মধ্যে প্রায় ১,০০০ই শিশু বা কিশোর। ফলে তাদের ভবিষ্যৎ কী হবে, তারা আশ্রয় পাবে নাকি পরে ফেরত পাঠানো হবে তা এখনও স্পষ্ট নয়। অভিবাসন বিশেষজ্ঞদের মতে মরক্কোর বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণদের ইউরোপমুখী করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি কেবল সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, এটি মানবাধিকার, অভিবাসন নীতি এবং আঞ্চলিক সহযোগিতারও বড় পরীক্ষা।